আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম ক্লিপস্টোফেল কমপ্লিট রিভিউয়ের আরেকটা ক্লাসে। লাস্ট ক্লাসে আমরা ড্যাংলিং মডিফায়ারটা শিখছিলাম। তোমরা জেনে থাকবা ড্যাংলিং মডিফায়ার তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা তারপরে থেকে স্টার্ট করব। তারপরেই আছে হচ্ছে টপিকটা পার্টিসিপলস অ্যাজ অ্যাডজেক্টিভস। পার্টিসিপলটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে, অনেকেই হচ্ছে কমপ্লেইন আছে যে পার্টিসিপলটা বুঝো না। সো আজকে আমরা সেখান থেকে স্টার্ট করব। তো চলো শুরু করি। পার্টিসিপলস হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। বাট এই পার্টিসিপলটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। তাই এটা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন হয়। পার্টিসিপল চিনতে পারে না, পার্টিসিপলটা কিভাবে গঠিত হয়, কিসের কাজ করে, কিভাবে চিনবো, এটা নিয়ে অনেকেরই কনফিউশন। তো চলো আমরা হচ্ছে ক্লিপস্টোফেল বই থেকে এটা শিখে নেই, যাতে করে পরবর্তীতে পার্টিসিপল চিনতে আমাদের আর সমস্যা না হয়। খেয়াল করে দেখো, ভেরি অফেন when there is no regular adjective form, for a verb, একটা ভার্বের জন্য প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্বের প্রেজেন্ট অথবা পাস্ট পার্টিসিপল ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে। ইট ইজ সামটাইমস ডিফিকাল্ট ফর ফরেন স্টুডেন্টস, মানে আমরা যেহেতু হচ্ছে আমাদের নেটিভ ইংলিশ হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ না, তাই আমাদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায়। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা খেয়াল করো দেখো, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল কি ভার্ব প্লাস ইডি অথবা ভার্ব প্লাস ইএন। ওকে, ভার্ব প্লাস আইএনজি ধরো হচ্ছে আমি যদি বলি টকিং, এইটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। আমি যদি বলি লার্নড ইডি যুক্ত করে দিলাম, এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। অথবা স্টোলেন দেখো ইএন যুক্ত হয়েছে, এটা হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল। ওকে, তারপরে খেয়াল করো, the present participle verb plus ing is used as an adjective when the noun it modifies, performs or is responsible for an action. তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে যখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে যখন দ্য নাউন ইট মডিফাইজ, যেই নাউনটাকে সে মডিফাই করে, পারফর্মস কাজ করে, অর রেসপন্সিবল ফর অ্যান অ্যাকশন কোন একটা কাজের জন্য রেসপন্সিবল থাকে, তখনই হচ্ছে এই প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করে। ইউজুয়ালি ইনট্রানজিটিভ ভার্ব, তোমরা যদি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে না জেনে থাকো, তোমরা অবশ্যই আমাদের আগের ক্লাসগুলো দেখে আসবা, যেখানে আমি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব কি আর ট্রানজিটিভ ভার্ব কি ঠিক একই এই সিরিজেই দেখিয়ে আসছি, সেখান থেকে তুমি ট্রানজিটিভ ভার্বগুলো দেখে নিবা। তো ইউজুয়ালি ইনট্রানজিটিভ মানে যেটার হচ্ছে কোনো অবজেক্ট নাই, অ্যান্ড দ্য ভার্ব ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ প্রোগ্রেসিভ, কন্টিনিউয়াস টেন্সের অ্যাসপেক্টে হয়। খেয়াল করে দেখো এখানে যেটা বোঝাচ্ছে দ্য ক্রাইং বেবি, এখানে খেয়াল করো এই যে ক্রাইং ভার্বের আইএনজি হচ্ছে না, এটা ভার্বের আইএনজি না, এবং এটা মডিফাই করছে কাকে, এই নাউনকে, বেবিকে মডিফাই করছে না, এই জিনিসটাকে আমরা লিখতে পারি দ্য বেবি ওয়াজ ক্রাইং। সো এখানে এটাই বলতেছে যে যাকে মডিফাই করবে তাকে আমরা হচ্ছে কন্টিনিউয়াসে অ্যাসপেক্টে ব্যবহার করতে পারবো, লাইক দ্য বেবি ওয়াজ ক্রাইং, এটাকে কন্টিনিউয়াসের অ্যাসপেক্টে লিখতে পারবো, তখনই এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখন এটা খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে না যে আমি কিভাবে বুঝবো, আমি কি যখনই এরকম সেন্টেন্স দেখবো তখনই কি আমরা ওটাকে হচ্ছে কন্টিনিউয়াসের মানে রূপান্তর করে দেখব? না, তুমি হচ্ছে দেখবা যে সে কোনো একটা নাউনের পূর্বে বসছে কিনা,
কোনো একটা নাউনের পূর্বে বসছে কিনা, কোনো একটা নাউনের পূর্বে বসছে কিনা। কোনো একটা নাউনের পূর্বে বসছে এবং এটা আইএনজি যুক্ত হয়েছে, তখনই বুঝবা সেটা হচ্ছে কি একটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার খেয়াল করে দেখো, দ্য পারিং কিটেন, দ্য পারিং কিটেন, কি কিটেন? পারিং কিটেন। এই যে কিটেন, কিটেন হচ্ছে একটা নাউন, এটাকে মডিফাই করছে কে? দ্য পারিং কিটেন স্নাগল ক্লোজ টু দ্য ফায়ারপ্লেস। আবার খেয়াল করে দেখো, দ্য ব্লুমিং ফ্লাওয়ার্স, ফ্লাওয়ারটা কি করতেছিল? ফুটন্ত ফুল, ফুটন্ত ফুল। ইন দ্য মিডো ক্রিয়েটেড অ্যান্ড রেইনবো, ক্রিয়েটেড আ রেইনবো অফ কালার্স। ওকে, দ্য ফ্লাওয়ার্স ওয়্যার ব্লুমিং, ফ্লাওয়ার্সগুলো ব্লুম করতেছিল। সো এই সবগুলোই হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। রিমেম্বার, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করার জন্য সেটা নাউনের পূর্বে বসবে এবং সেটা আইএনজি যুক্ত হইতে হবে, সেটা আইএনজি যুক্ত হইতে হবে। এবার আসো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ইজ ইউজড অ্যান অ্যাডজেক্টিভ when the noun it modifies, when the noun it modifies, যে নাউনটাকে সে মডিফাই করে, অ্যাডজেক্টিভ হিসেবে তখনই ব্যবহৃত হবে যখন সে নাউনকে মডিফাই করবে ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন। একটু আগে কি ছিল? রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন, এখন হচ্ছে রিসিভার ফর দ্য অ্যাকশন, কাজের রিসিভার, রিসিভার অফ দ্য অ্যাকশন। দ্য সেন্টেন্স ফ্রম the sentence from which this adjective comes is generally passive aspect. কোন অ্যাসপেক্ট? প্যাসিভ অ্যাসপেক্ট। যখন প্রেজেন্ট পার্টিসিপল তখন হচ্ছে প্রোগ্রেসিভ, মানে কি কন্টিনিউয়াস, আর যখন পাস্ট পার্টিসিপল তখন সেটা প্যাসিভ। খেয়াল করে দেখো, দ্য sorted mail, the sorted mail was delivered to the offices before noon। এখন খেয়াল করো, বিফোর নুন, বিফোর নুন। এখন খেয়াল করে দেখো, তাহলে sorted mail মানে হচ্ছে the mail had been sorted, the mail was sorted, মানে মেইলগুলো sorted ছিল, সাজানো গোছানো ছিল। এখানেও সেম জিনিস। তুমি কি প্রতিবারই দেখবা যে এইভাবে আমি সেন্টেন্স গঠন করতে পারতেছি কিনা? এই জিনিসটা আমাদের জন্য ডিফিকাল্ট মনে হচ্ছে না? তাই আমি দেখব যে যখন ভার্বের ইডি ফর্ম হয়েছে বাট সেটা হচ্ছে কি কাজ করছে অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভের কাজ মানে কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা। তো নাউনের পূর্বে যদি সে বসে যায় তখনই আমরা বুঝবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে। এই যে দেখো নাউনের পূর্বে বসছে, এই যে দেখো নাউনের পূর্বে কিন্তু বসে পড়ছে, তাই এটা হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল। আবার দেখো ফ্রোজেন, ইএন যুক্ত ফ্রোজেন ফুড, আমরা অনেক সময় বলি না ফ্রোজেন ফুড, এখন কিন্তু খুবই কমন। ফ্রোজেন ফুড ইজ অফেন ইজিয়ার টু প্রিপেয়ার দেন ফ্রেশ ফুড। তাহলে দ্য ফুড হ্যাড বিন ফ্রোজেন, the fruit had been frozen. তারপরে দেখো the imprisoned, the imprisoned man। তাহলে প্রত্যেকবারই যখনই অ্যাডজেক্টিভের কাজ করছে, যখনই অ্যাডজেক্টিভের কাজ করছে তখনই এটা কি বসছে? নাউনের পূর্বে বসছে। তখনই কিসের পূর্বে বসছে? নাউনের পূর্বে বসছে। were unhappy, the imprisoned man were unhappy with their living কন্ডিশনস। এখানে তোমার সবসময় খেয়াল রাখতে হবে যে পাস্ট পার্টিসিপল বলি আর প্রেজেন্ট পার্টিসিপল বলি এগুলা সবই হচ্ছে কি একটা নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। ইফ ইউ আর স্টিল কনফিউজড অ্যাবাউট নন ফাইনাইট ভার্ব কোনটা, ফাইনাইট ভার্ব কোনটা, এই সিরিজের আরও আগে ভার্ব সেকশনে আমি তোমাদেরকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বগুলো বুঝিয়ে দিয়েছিলাম, তো তুমি সেই ক্লাসগুলো দেখে আসতে পারো। ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতেছি কি দ্য ম্যান হ্যাড বিন ইমপ্রিজন্ড। তার মানে প্রতিবারই আমার এই সেন্টেন্স বানানোর কোনো দরকার নাই, আমি জাস্ট দেখবো যে সে নাউনের পূর্বে বসছে কিনা এবং সে ইডি ফর্ম অথবা ইএন ফর্মে আছে কিনা। ওকে, আমরা আরেকটু দেখি, আমরা আরেকটু দেখি। দি আদার ভার্ব সাচ অ্যাজ ইন্টারেস্ট, বোর, এক্সাইটেড অ্যান্ড ফ্রাইটেন আর ইভেন মোর ডিফিকাল্ট। এগুলো ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এগুলোকে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কিনা পাস্ট পার্টিসিপল কিনা এগুলো বের করা খুবই ডিফিকাল্ট। রুল বেসিক্যালি দ্য সেম অ্যাজ দ্য গিভেন অ্যাবভ, সেই রুলগুলো দেওয়া আছে সেগুলাই। দ্য ভার্ব আইএনজি ফর্ম ইউজড when the noun causes the action, হ্যাঁ, আর যখন ইডি ফর্ম হবে তখন হচ্ছে রিসিভস দি অ্যাকশন। কম্পেয়ার করি আমরা একটু, খেয়াল করে দেখো। দ্য বোরিং প্রফেসর পুট স্টুডেন্টস টু স্লিপ। প্রফেসরটা কিরকম ছিল? বোরিং ছিল।
দ্য বোরিং লেকচার, দ্য বোরিং লেকচার, তাহলে এখানে কি লেকচারটা বোরিং হয়েছে, তাহলে কি এটা হচ্ছে রেসপন্সিবল কজিং দ্য অ্যাকশন। আর দেখো খেয়াল করো, দেখো দ্য বোর্ড স্টুডেন্টস, তার মানে কি স্টুডেন্টরা বোর্ড ছিল, স্টুডেন্টরা বোর্ড ছিল, তার মানে কি স্টুডেন্টরা হচ্ছে সেই ইয়াটা রিসিভ করছে, হ্যাঁ বোরিং জিনিসটা রিসিভ করছে। ওয়েন্ট টু স্লিপ ডিউরিং দ্য বোরিং লেকচার, বোরিং লেকচারের জন্য তারা ওয়েন্ট টু স্লিপ হয়েছে। দ্য চাইল্ড স আ ফ্রাইটেনিং মুভি, ফ্রাইটেনিং মুভি। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, চলো আমরা এই এক্সারসাইজটা করে ফেলি। 1 নম্বরে আছে, খেয়াল করো দেখো, দ্য ব্রেক, 1 নম্বরে আছে, একটু খেয়াল করো দেখো, 1 নম্বর আছে, খেয়াল করো দেখো, দ্য ব্রেকিং অর ব্রোকেন ডিশেস, কি হবে? ডিশগুলো কি ছিল? ব্রেকিং ডিশ ছিল না, ব্রোকেন ডিশেস, ঠিক না? ব্রোকেন ডিশেস লে অন দ্য ফ্লোর। তারপরে দেখো, দ্য ট্রেমলিং অর ট্রেম্বলড চিলড্রেন ওয়ার গিভেন আ ব্ল্যাঙ্কেট ফর ওয়ার্মথ, ট্রেম্বলড, হ্যাঁ ট্রেম্বলড, ট্রেম্বলড চিলড্রেন, যারা হচ্ছে ট্রেম্বল ছিল। কম্প্যাশনেট ফ্রেন্ডস ট্রাইড টু কনসোল দ্য ক্রাইং বেবি, ক্রাইং বেবি, ঠিক আছে। দ্য ইন্টারেস্টিং অর ইন্টারেস্টেড টেনিস ম্যাচ, টেনিস ম্যাচটা কি ইন্টারেস্টিং ছিল, ঠিক না? ইন্টারেস্টিং টেনিস ম্যাচ হয়। ওয়েন জেমস নোটিসড দ্য বার্নিং অর বার্নড বিল্ডিং, এখানে বার্নিং বার্ন দুইটাই হতে পারে, আমাদের পরের টুক দেখতে হবে। হি নোটিফাইড দ্য ফায়ার ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি, যদি বিল্ডিংটা বার্নড হইতো, বিল্ডিংটা যদি হচ্ছে রিসিভ করতো বার্নড হয়ে গেছে, তাহলে আমার ফায়ার ডিপার্টমেন্টকে জানানোর দরকার ছিল না, ঠিক না? তার মানে বার্নিং বিল্ডিং হবে, মানে কি বার্নিং জ্বলতেছিল। ওকে, কন্টিনিউয়াস ফর্ম। তারপরে দেখি দ্য এক্সাইটিং অর এক্সাইটেড প্যাসেঞ্জার্স, তাহলে কি হবে? এক্সাইটেড প্যাসেঞ্জার্স, ঠিক না? প্যাসেঞ্জাররা এক্সাইটেড ছিল। জাম্পড into the lifeboats when notified that the ship was sinking. The smiling or smiled Mona Lisa, কি হবে? Always smiling, ঠিক না? Smiling Mona Lisa is on display in the Louvre in Paris. The wind made such frightening noise, হ্যাঁ frightening noise, okay, that the children ran to their parents' room. Okay, so আমি এক্সারসাইজগুলো করে দিলাম, আমি চাই তোমরাও হচ্ছে এই এক্সারসাইজগুলো নিজে নিজেই করো। দেখো লার্নিংয়ের একটা পার্ট হচ্ছে তোমার নিজে নিজে রিসিভ করা। তুমি যদি নিজে নিজে জিনিসটা না শিখতে পারো, ওই জিনিসটা বেশি দিন স্থায়ী হবে না। এই কারণেই অনেকেই দেখা যায় হচ্ছে টিচাররা যদি সব কিছু করে দেয়, তখন দেখা যায় হচ্ছে ওই জিনিসটা তোমার অ্যাকোয়ার করতে, নলেজটাকে অ্যাকোয়ার করতে তোমার অনেক অনেক বেশি সময় লাগে, ঠিক আছে? অনেক অনেক বেশি তোমার সময় লাগে। ওকে, সো তুমি হচ্ছে এই 20 পর্যন্ত 8 পর্যন্ত আমি করে দিছি, এগুলোর অ্যান্সার কিন্তু তোমাদের বইয়ের পিছনেই দেওয়া আছে। সো আমি তোমাদেরকে বলবো যে তুমি আগে নিজে পেন্সিল দিয়ে এগুলো নিজে নিজে ট্রাই করো যে তুমি ওই টপিকটা বুঝছো কিনা। তুমি যদি না বুঝে থাকো, তুমি ভিডিওটা আবার দেখতে পারো বা পজ করে নিজে ট্রাই করে দেখতে পারো। নিজে ট্রাই করে নিজের ভুলগুলো যদি তুমি শুধরে নিতে পারো নিজে নিজেই, দেখবা যে ওই লার্নিংটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগে। এবং তোমার হচ্ছে ইংরেজিতে তুমি যদি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজেকে দেখতে চাও, অ্যাট দি এন্ড অফ দিস অ্যাডমিশন সিজন তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজেকে দেখতে চাও, তোমার এখন ইংরেজির প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তা না হলে তুমি কিন্তু ইংরেজিতে ভালো করতে পারবা না। ওকে ওকে, চলো আমরা হচ্ছে পরের টপিকটাতে চলে যাই। এটা হচ্ছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সির বাংলা হচ্ছে বাহুল্যতা। বাহুল্যতা মানে কি? আমি জাস্ট তোমাদেরকে সহজে ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। বাহুল্যতা হচ্ছে কোনো একটা কিছু অতিরিক্ত করে বলা। লাইক কমনলি আমরা যদি বলি, আমাদের একটা টার্ম আছে, আমরা বলি যে পুনরায় রিপিট করেন, পুনরায় রিপিট করেন, আমরা এইভাবে বলি। ওকে, পুনরায় রিপিট করেন। আমরা যদি বলি, আমরা বলি হচ্ছে শুধুমাত্র, হ্যাঁ আমরা বলি অতিরিক্ত বেশি। তাহলে এই যে অতিরিক্ত মানেই হচ্ছে বেশি, দুইটা একসাথে বললাম, এটাই হচ্ছে রিডান্ডেন্সি, এটাই হচ্ছে বাহুল্যতা। এখানে একটা জিনিস বলা উচিত ছিল, পুনরায় আসবেন।
অথবা শুধু মহিলাদের জন্য, অথবা অথবা কি বললাম, অথবা বললাম হচ্ছে অতিরিক্ত কথা বলে, এরকম। ঠিক আছে, তো ইংলিশেও এরকম হচ্ছে রিডান্ডেন্ট অনেক কিছু আছে যেটাকে আমরা হচ্ছে অনেক বেশিভাবে ইউজ করে থাকি। অনেক সময় এই প্রশ্নগুলো দিয়ে দেয়, বাট ওইটাকে আমাদের হচ্ছে বুঝতে অসুবিধা হয়। এর কিছু এক্সাম্পল আছে, দেখো অ্যাডভান্স ফরওয়ার্ড। আমরা হচ্ছে কি অনেক সময় বলি যে অ্যাডভান্স ফরওয়ার্ড, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভান্স আর ফরওয়ার্ড একই জিনিস। ওকে, হয় আমাদের বলতে হবে অ্যাডভান্স, অথবা আমাদের বলতে হবে প্রসিড, অথবা প্রোগ্রেস। ওকে, প্রসিড ফরওয়ার্ড। প্রসিড ফরওয়ার্ড মানে কি? টু মুভ ইন ফরওয়ার্ড ডিরেকশন, দাস ফরওয়ার্ড ইজ নট নেসেসারি। তাহলে আমরা শুধু প্রসিড বলবো, অথবা শুধু প্রোগ্রেস বলবো, শুধু অ্যাডভান্স বলবো। ওকে, আবার দেখো এটা খুবই কমন, রিটার্ন ব্যাক। আমরা কিন্তু বলি রিটার্ন ব্যাক, হ্যাঁ, শুধু রিটার্ন বললেই হচ্ছে। ওকে, রিভার্ট ব্যাক, শুধু রিভার্ট বললেই হচ্ছে। আবার দেখো আবার দেখো আবার দেখো সাফিসিয়েন্ট এনাফ। সাফিসিয়েন্ট মানেও পর্যাপ্ত, এনাফ মানেও পর্যাপ্ত। তাহলে আমাদের কি শুধু সাফিসিয়েন্ট বললেই হচ্ছে, অথবা শুধু এনাফ বললেও হচ্ছে। ওকে, আবার দেখো কম্পিট টুগেদার। অনেক সময় এই জিনিসটাকে অনেকেই হচ্ছে মনে করে যে না ঠিক আছে, একসাথেই তো কম্পিট করতেছে। কম্পিট করা মানেই সবাই একসাথে আছে, টুগেদার বলার দরকার নেই, টুগেদার বলার কোনো দরকার নেই। ঠিক আছে, আবার আসো, যদি কোনো সেন্টেন্সে দেখো যে রিজন আছে আবার বিকজও আছে, তাহলে ওইখানে আমরা বিকজ দিব না। ওকে, আমরা বিকজ দিব না, রিজন দিয়ে আমরা কি দিব? রিজন দ্যাট দিব, বিকজ দিব না, রিজন দ্যাট। এখন দেখো এই জিনিসগুলো হচ্ছে তোমরা অনেকেই মনে করো আচ্ছা মুখস্থ করতেছি, আচ্ছা স্যার বলে দিছে আমরা মুখস্থ করতেছি, মুখস্থ করি যে হ্যাঁ রিজন দ্যাট, রিজন দ্যাট, রিজন দ্যাট, এভাবে মুখস্থ করি না। ট্রাই টু ফর্ম আ সেন্টেন্স, ট্রাই টু ফর্ম আ সেন্টেন্স, নিজে একটা সেন্টেন্স তৈরি করো। দ্য রিজন আই কেম হেয়ার ইজ দ্যাট, এভাবে, ইজ বিকজ না। ওকে, এভাবে নিজে একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো, অথবা কোনো একটা জায়গা থেকে এই সেন্টেন্সটা নিয়ে আসো। কোনো একটা জায়গায় তুমি দেখছো, তোমার কাছে মনে আছে, বা কোনো এক জায়গায় এরকম সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটা লিখো, সেইটা দেখে তুমি নিজে একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো। তাহলে দেখবা ওই জিনিসটা তোমার মাথায় গাইথা যাবে, এবং ওই জিনিসটা তুমি কখনোই ভুলবা না। ওকে, মুখস্থ করে দেখবা যে হচ্ছে কয়দিন পরেই ভুলে যাবা, মনে থাকবে না, ভুল হবে। এই জিনিসটা পড়া জিনিসটাই পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন কিন্তু এইভাবে আসবে না, তখন কিন্তু তোমার ওইটাকে মাথা থেকে, ব্রেন থেকে বাইর করতে হবে যে না আমি কি পড়ছিলাম। ঠিক আছে, তারপরে দেখো অনেক সময় হচ্ছে জয়েন টুগেদার বলে ফেলি। জয়েন মানেই হচ্ছে ব্রিঙ্গিং টুগেদার, তাহলে যখন জয়েন বলবো টুগেদার বলার আমার দরকার নাই। এই যে দেখো কমন একটা জিনিস, রিপিট এগেইন। রিপিট বললে এগেইন বলার দরকার নেই, রিপিট মানেই হচ্ছে এগেইন বলা। ঠিক আছে, রিপিট, হ্যাঁ রিপিট। তারপরে দেখো খুবই খুবই কমন একটা মিস্টেক, খুবই খুবই কমন একটা মিস্টেক, আমরা বলি নিউ ইনোভেশনস। ইনোভেশন জিনিসটাই হচ্ছে কি নিউ আইডিয়া, তাহলে ইনোভেশন বললে নিউ বলার দরকার নাই। ম্যাটিনি পারফরমেন্স, ম্যাটিনি মানেই হচ্ছে দুপুরের পারফরমেন্স, দুপুরের শো, তাহলে ম্যাটিনি বললে পারফরমেন্স বলার দরকার নাই। ম্যাটিনি মানেই হচ্ছে আ পারফরমেন্স ইন দি আফটারনুন। সেম আইডেন্টিক্যাল, সেম আইডেন্টিক্যাল, সেম বললে আইডেন্টিক্যাল বলার দরকার নাই, আইডেন্টিক্যাল বললে সেম বলার দরকার নাই। টুইন্স মানেই টু, টু বলার দরকার নাই। টুইন্স মানেই দুই, টু বলার দরকার নেই। টাইম হোয়েন একসাথে বলার দরকার নেই, টাইম হোয়েন একসাথে বলার দরকার নেই। ঠিক আছে, এখানে এইটা নিয়ে অনেকেরই একটা কনফিউশন আছে যে টাইম হোয়েন, অনেক সময় তো দেখি যে ভাইয়া টাইম হোয়েন দেওয়া থাকে। এখানে যে জিনিসটা বলতেছে দ্য টাইম হোয়েন একসাথে বলা যাবে না, আলাদা আলাদা তুমি বলতে পারো। ধরো দিস ইজ দ্য টাইম হোয়েন আমি বলতে পারবো না, দিস ইজ দ্য টাইম হোয়েন আমি বলতে পারবো না। আমি বলতে পারবো দ্য টাইম পিপল কেম হেয়ার হোয়েন, এরকম কিছু আলাদা করে বলতে পারবো, বাট টাইম হোয়েন একসাথে বলতে পারবো না। দ্য টাইম বললে হোয়েন বলার দরকার নেই। সেম ক্ষেত্রে দ্য প্লেস হোয়ার একসাথে আমি বলতে পারবো না। এগুলো হচ্ছে রিডান্ডেন্ট, এগুলো হচ্ছে রিডান্ডেন্ট ইনফরমেশন। ওকে,
তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, এক্সাম্পলস কিছু দেখে নিই। দি আর্মি অ্যাডভান্সড আফটার দ্য বিগ ব্যাটল। ওকে, এক্সাম্পল এখানে দেওয়াই আছে। ওকে, আবার দেখো এই জিনিসটাকে আবার লেখা যায় এভাবে, দি আর্মি মুভড ফরওয়ার্ড আফটার দ্য বিগ ব্যাটল। আর্মি মুভড ফরওয়ার্ড আফটার দ্য বিগ ব্যাটল। দ্য পিস টক্স অ্যাডভান্সড, দ্য পিস টক অ্যাডভান্সড, অথবা দ্য পিস টক্স প্রোগ্রেসড, দ্য পিস টক্স প্রোগ্রেসড। আবার দেখো, উই হ্যাভ সাফিসিয়েন্ট মানি, সাফিসিয়েন্ট এনাফ মানি না, সাফিসিয়েন্ট মানি অথবা এনাফ মানি টু বাই নিউ ড্রেস। দে হ্যাভ enough time to eat a sandwich before going to work. The teacher proceeded, এখানে এক্সাম্পল দেওয়া আছে জাস্ট টু হেল্প ইউ গাইজ, যাতে করে তোমরাও নিজেরাও সেন্টেন্সগুলো তৈরি করতে পারো। Proceeded to explain the lesson. John and his brother are competing together নাই কিন্তু, হ্যাঁ, in the running games. The teacher asked us to join the students who were cleaning the room. Mary repeated the question slowly so that Jim would understand. Because besides the two evening shows, there will be a matinee. এখানে দেখো, এখানে অনেক সময় এই সেন্টেন্সটাতেই শো দিয়ে দেয়, ম্যাটিনি শো হবে না কিন্তু, হ্যাঁ, ম্যাটিনি শো হবে না। অনেক সময় অনেক জায়গায় এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে যে ম্যাটিনি শো দিয়ে দিছে, অনেকেই ভুল করছে, হ্যাঁ। এখানে দেখো, the reason I went to take that class is that, অনেকে এখানে বিকজ দিয়ে দেয়। বিশেষ করে তোমরা যখন হচ্ছে প্যারাগ্রাফ লিখো, তোমাদের অ্যাডমিশন টেস্টে যখন তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে বলে, তখন তোমরা একটা স্মার্ট সেন্টেন্স লিখতে গিয়ে এই ভুলটা করে ফেলো। এই ভুলটা করলে কিন্তু তোমাদের মার্কস 100% কাটা, ঠিক আছে। That the professor is supposed to be very eloquent. Okay, this is the place where na, this is where I left him. That was the time I hit a home run. Okay, যারা হোম রান সম্পর্কে জানো না, এটা জিকে বলে দেই। হোম রান হচ্ছে কি? হোম রান হচ্ছে আমেরিকান ক্রিকেট, যেটাকে বলে আমেরিকান ক্রিকেট। এটাকে কি বলে? বেসবল, রাইট? সো বেসবল নো, এটাকে কি বলে? আমেরিকান ক্রিকেট যেটাকে বলে, সেটার হচ্ছে একটা ধরো হচ্ছে দূরে চলে গেল, সেই দূরে চলে যাওয়াটাকে বলে হচ্ছে হোম রান। এটা হচ্ছে একটা ক্রিকেট, এটা হচ্ছে গেমের হচ্ছে টার্ম। ওকে, সেই সেম গেমেই হচ্ছে আরেকটা টার্ম আছে হচ্ছে এই ধরো স্ট্রাইক। ওকে, 3 স্ট্রাইকসে আউট, এরকম। সো যাই হোক, তোমরা এই জিনিসটা জেনে নিবা। আর এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, আমি চাই যে তোমরা হচ্ছে এই এক্সারসাইজগুলা করো। ধরো হচ্ছে 1 নাম্বার এক্সারসাইজ আছে, আফটার জিম হ্যাড শোন টিম হাউ টু ইনসার্ট দ্য পেপার ওয়ান্স শি রিপিটেড দ্য অপারেশন এগেইন হবে না, ওকে, এভাবে কেটে সেন্টেন্সগুলো তোমরা নিজে করে ফেলবা। ওকে, সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই ভালো মতো অ্যাডমিশনের প্রিপারেশন নাও। ইংরেজিটা বিশেষ করে ইংরেজিটা ভালো মতো প্রিপারেশন নাও, যাতে করে তোমাদের ইংরেজির প্রিপারেশনটা ভালো হয়। তোমাদের অনেকেই আসো কি তোমরা হচ্ছে ইন ফিউচারও দেখবা তোমাদের পরীক্ষার রেজাল্টগুলোতেও এটা টেলিং হবে যে তুমি যদি ইংরেজির প্রিপারেশনটা ভালো মতো না নাও, দেখবা যে ইংরেজির জন্যই তুমি চান্স পাচ্ছ না। বিশেষ করে তোমরা যারা ডিইউসি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, বা তোমরা যারা হচ্ছে বিইউপিতে পরীক্ষা দিচ্ছ, বা তোমরা যারা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, বা জিএসটিতে পরীক্ষা দিচ্ছ, বা যে কোনো অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিচ্ছ, ইংরেজিটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি কঠিন জায়গা। এবং এই ইংরেজিটাই আমরা পারি না, বিকজ ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং। এই কারণে ইংলিশ ইজ নট আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। এই কারণে এই জিনিসটাতে আমাদের ভুল হয়। আমরা হচ্ছে ভুল অ্যাপ্রোচে অনেক দিন পরে আসছি, এই জিনিসটা থেকে আমাদের বের হইতেও কষ্ট হয়। সো তুমি বেশি ইংরেজি পড়ো,
আশা করি আমার ক্লাসগুলো দেখে সেই টেকনিকগুলো যদি তুমি ফলো করে থাকো তাহলে ইংরেজিতে তোমার প্রো হওয়াটা একদম ইজি হয়ে যাবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।